আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন শাহরিয়ার সাজিদ। স্বাগতম আপনাদের আরেকটা নতুন ক্লাসে। আজকে আমরা করার চেষ্টা করব ক্যামব্রিজ 8 রিডিং পার্ট 1 প্যাসেজ 1। আর এটার হচ্ছে আমরা 2 নাম্বার পার্টটা সলভ করার চেষ্টা করব, যেখানে হচ্ছে আমাদের কোশ্চেন 14 থেকে 26 পর্যন্ত থাকবে। চলেন শুরু করা যাক আজকের ক্লাসটি। আমাদের প্রথম টাস্ক হয়ে যাবে, আচ্ছা এটার নাম কি, এয়ার ট্রাফিক কন্ট্রোল ইন দ্য ইউএসএ। বিমানগুলো যেগুলো নামে উঠে তাদের যে ট্রাফিক যে কন্ট্রোল করে, এটা কোথায় করা হচ্ছে? ইউএসএ। সেই রিলেটেড কোনো কথা, অনেকগুলো কথাবার্তা থাকবে আমাদের এখানে প্লেন রিলেটেড কথাবার্তা থাকবে, বোঝা যাচ্ছে। আমরা ডিরেক্ট চলে যাচ্ছি স্যার আমাদের কোশ্চেন টাইপে। কোশ্চেন্সের যে জিনিসগুলো আছে, জি পর্যন্ত আমাদের প্যাসেজ আছে 14 থেকে 19 আমাদের লিস্ট অফ হেডিংস আসছে, যেগুলো হচ্ছে আমাদের সবসময় থাকে। দেন হচ্ছে আমাদের লিস্ট অফ হেডিংয়ের যে টাইটেলগুলো, সেগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি। কিওয়ার্ড নিব, ডিজলভিং এফ এ রেগুলেশন, একটা ডিজলভে করা হবে, মানা হবে না এফ এ রেগুলেশনগুলোকে। তারপর হচ্ছে অ্যাভিয়েশন ডিজাস্টার, কোনো একটা ডিজাস্টার হবে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে যেটা হচ্ছে অ্যাভিয়েশন রিলেটেড থাকবে, যার জন্য কিছু অ্যাকশন নেওয়া হয়েছে। টু কোইন্সিডেন্টাল ডেভেলপমেন্টস, টু ডেভেলপমেন্টস মনে রাখেন, কোইন্সিডেন্টাল দরকার কোনো কিছুই নাই, মানে শুধু এটা পরস্পর মুখে এরকম কিছু ডেভেলপমেন্ট থাকবে যেগুলো হচ্ছে আমাদের জানা লাগবে। জাস্ট আমরা যদি একটু মাথায় রাখি টু ডেভেলপমেন্টস, তাহলে আমাদের হবে সেটিং অ্যালটিটিউড জোন, একটা উচ্চতা নির্ধারণ করে দেওয়া থাকবে। অ্যান্ড ওভার সিম্পলিফাইড ভিউ, একটা ভিউ থাকবে যেটাকে হচ্ছে একদম বাংলা কথায় বলতে কোনো দাম দেওয়া হয় না, একদম সিম্পলি ওনাকে দেখা হয়েছে, আর কিছুই করা হয় নাই। কন্ট্রোলিং পাইলটস লাইসেন্স, লাইসেন্সটা কন্ট্রোল করা হচ্ছে। ডিফাইনিং এয়ার স্পেস ক্যাটাগরি, কিছু ক্যাটাগরি থাকবে যেগুলোকে হচ্ছে আমাদের ডিফাইন করা হবে। ডিফাইনিং এয়ার স্পেস ক্যাটাগরিজ, মাথায় রাখবেন কিছু এ বি সি ডি ই এফ থাকতে পারবে। সেটিং রুলস টু ওয়েদার কন্ডিশনস, কিছু রুলস থাকবে যেগুলো হচ্ছে ওয়েদার কন্ডিশনের জন্য অ্যাপ্লাই করা হবে। টেকিং অফ সেফটি, আর একটা হচ্ছে ফার্স্ট স্টেপস টুয়ার্ড এটিসি, প্রথম একটা স্টেপের কথা বলা হবে যেটা হচ্ছে এটিসি, একটা জিনিস থাকবে যেটাকে ইন্ট্রোডিউসের জন্য আমাদের নেওয়া লাগবে। ওকে, দেন হচ্ছে আমাদের জন্য আলহামদুলিল্লাহ বি নাম্বার করে দেওয়া আছে, আমাদের বি নাম্বার নিয়ে মাথা ঘামানো লাগবে না, চলেন শুরু করা যাক। এরপর হচ্ছে 20 নাম্বার ট্রু ফলস নট গিভেন অ্যাজ ইউজুয়াল। লেটস স্টার্ট। কি বলতে চাচ্ছে? অ্যান অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মেবি, দ্যাট অকার, যেটা হয়েছিল ইন দ্য স্কাইস, স্কাই মানে হচ্ছে ভাইয়া আকাশে, ওভার গ্রেট ক্যানিয়ন ইন 1956 রেজাল্টেড ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য FAA। দেখেন বলছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় হয়েছে ভাইয়া? স্কাইসে, মানে হচ্ছে আকাশে হচ্ছে, যার জন্য কি হয়েছে? আমি FAA কে গঠন করেছি। প্রথমটার সাথে একদম লিটারালি মিলে যাচ্ছে। একটা ডিজাস্টার হয়েছে, অ্যাক্সিডেন্ট কোনোটা ডিজাস্টার হয়েছে বলতে চাচ্ছে, একটা ডিজাস্টার হয়েছে, যে ডিজাস্টারটার জন্য কি হচ্ছে? একটা অ্যাকশন নেওয়া হয়েছে। অ্যাকশনটা কি ছিল ভাইয়া? ওনারা হচ্ছে প্রমোট করছে কাকে? একটা রেজাল্ট নিয়ে আসছে, যেটার জন্য হচ্ছে আমাদের FAA টা ক্রিয়েট হয়ে গেছে। একদম ইজি পিজি জিনিস। চলেন পরেরটা দেখার চেষ্টা করি। আমাদের লিস্ট অফ হেডিং, হ্যাঁ প্যারাগ্রাফ এ আমাদের শেষ। বি নাম্বার কি বলতে যাচ্ছে? রুডিমেন্টারি এয়ার ট্রাফিক কন্ট্রোল, এটা মানে হচ্ছে একদম হয়তো অনেক আপডেটেড লাগতে পারে, এটাকে আমরা ইনিশিয়াল বলতে পারি, একদম প্রারম্ভিক কিছু। হ্যাঁ, রুডিমেন্টারি এয়ার ট্রাফিক কন্ট্রোল ATC existed well before the Grand Canyon disaster as early as 1920। আচ্ছা দেখেন ভাই, আমাদের কিন্তু বি নাম্বারটা করা আছে, আমরা কেন পড়লাম ঠিক জানি না। বি নাম্বারটা আমাদের করা আছে, এটা পড়া লাগবে না, যতটুকু পড়ছি ততটুকু পড়লাম, আর দরকার নেই। বি নাম্বার আমাদের করা ছিল, সরি টু সে, আমি খেয়াল করি না, ভুলে গিয়েছিলাম। সি নাম্বার কি বলে যাচ্ছে? ইন 1940s ATC entered Scoot and did take advantages of, কিছু অ্যাডভান্টেজেস নিছে কার? দ্য নিউলি ডেভেলপমেন্ট রাডার অ্যান্ড ইমপ্রুভ রেডিও কমিউনিকেশন, একটা রাডার ছিল বিমান ব্যবস্থার জন্য, যে রাডারগুলো থাকে যারা হচ্ছে আইডেন্টিফিকেশন করে কোন বিমানটা কোথায় আসতেছে, সেই রাডারটাকে তারা ঠিক করছে। আর একটা ইমপ্রুভ করছে কি? রেডিও কমিউনিকেশন। রেডিও কমিউনিকেশন জিনিসটা কি? আমি বিমানের সাথে মাটি থেকে কীভাবে কথা বলি ভাইয়া? রেডিওর মাধ্যমে, রেডিও ওয়েভসের মাধ্যমে, সিগন্যালসের মাধ্যমে। তার মানে আমাদের এখানে দুইটা জিনিস আমরা ডেভেলপ পেয়ে গেলাম, একটা হচ্ছে রাডার পেয়ে গেলাম, রাডার রেডার যেটা বলেন দুইটাই আপনার ঠিক, আরেকটা হচ্ছে আমরা রেডিও পেয়ে গেলাম। ওকে ফাইন, দুইটা ডেভেলপমেন্ট জিনিস আমরা পেলাম। দেখার চেষ্টা করি এরকম কোনো কিছু ছিল কি না, যদি আপনাদের মনে থাকে। দেখেন টু ডেভেলপমেন্টস, কোথায় দুইটা ডেভেলপমেন্ট হয়েছে আমাদের, অ্যান্সার পরেরটাই। এতটুকু যদি বুঝতে পারি, এরপর চলেন দেখার চেষ্টা করি। বি নাম্বারটা শুধু পড়লাম ভাইয়া, এ শেষ, বি শেষ, সি শেষ, এখন হচ্ছে ডি। কি বলতে চাচ্ছে? মেনি পিপল থিঙ্ক দ্যাট ATC কনসিস্ট অফ আ রো অফ কন্ট্রোলার্স। অনেকজন এটা জাস্ট চিন্তা করে, এটা কিন্তু না। কি হচ্ছে? ওনাদেরকে অনেকজন মিলে
কন্ট্রোল করে ইন ফ্রন্ট অফ দেয়ার রাডার স্ক্রিনস অ্যান্ড অ্যাট দ্য ন্যাশনাল এয়ারপোর্টস। ওকে, টেলিং অ্যারাইভিং মানে হচ্ছে তুমি হচ্ছে চলে যেতে পারো, অ্যান্ড ডিপার্চার মানে তুমি আসতে পারো, ট্রাফিক হোয়াট টু ডু। দিস ইজ আ ভেরি ইনকমপ্লিট পার্ট অফ দ্য পিকচার। দেখেন, দিস ইজ আ ভেরি ইনকমপ্লিট পার্ট, এটা একদম সম্পূর্ণ পার্ট না কিসের, একটা ছবির। তার মানে একটা জিনিস আমাদের ছিল যেটাকে আমরা কোনো দামি দিই না, বলছে ওকে ফাইন, এটা একটা নর্মাল সেন্স, একটা ইনকমপ্লিট পার্ট অফ একটা পিকচার, ফেলে দাও এটাকে। মানে কি, একটা ভিউ ছিল, তাতে কিন্তু পুরো কাজটাকে আমরা কিন্তু কোনো বাংলা কথা কোনো দামি দেই না, এটা জাস্ট সিম্পলি আমরা ইগনোর করে ফেলছি, এরকম একটা জিনিস আমাদের ছিল। আচ্ছা, এরপর আমরা এখন কি বুঝতে পারতেছি ভাইয়া, এমন একটা কথার বলা হয়েছিল যেখানে হচ্ছে আমাদের সিনারিওটা অনেকটা বেশি সিম্পল ছিল, মানে একটা কাজ করা হয়েছিল যেখানে আমরা কোনো এটাকে কোনো দামি দেই নাই। আপনি সুন্দরভাবে একটু দেখার চেষ্টা করি, এখানে ছিল এই যে অ্যান ওভার সিম্পলিফাইড ভিউ, একটা ভিউ ছিল যেটাকে একদম সিম্পলিফাইড করে দেওয়া হয়েছে, তাকে কোনো কিন্তু কি হয়েছে দাম দেওয়া হয় না, জাস্ট একটা জিনিসকে বাম পাশে রেখে দেওয়া হয়েছে। তার মানে একটা ভিউ আসছিল, যে ভিউটাকে একদম সিম্পলিফাইড করে দেওয়া হয়েছিল। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি স্যার, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ই। এরপর দেখার চেষ্টা করি simplified view where yeah it was a simplified view. Then in paragraph E কি বলতে চাচ্ছে, to meet this challenge the following elements were put into effect. At first ATC extend over visually the entire United States, এই পুরা সিনারিওটাকে চোখে চোখে রাখার চেষ্টা করতে চাচ্ছে কিভাবে, in general from 365 মিটার অ্যাবভ, 365 মিটার উপর থেকে, কোন উপর থেকে, গ্রাউন্ড অ্যান্ড হায়ার, মাটি থেকে হয় সর্বনিম্ন 365 মিটার উপরে, আদারওয়াইজ তারও বেশি উপর থেকে তাদের উপর নজরদারি করা হচ্ছে। কেন, যাতে হচ্ছে যে আমাদের যে টাওয়ারগুলো থাকে সেই টাওয়ারগুলোর কাজ হচ্ছে, আমি যদি মাটি রিলেটেড থাকে আমি কিন্তু দেখতে পারবো না আমার ট্রাফিক কন্ট্রোলটা, প্লেন কোথা দিয়ে আসতেছে, কোন প্লেন কোথায় নামবে, ওই প্লেনের রানওয়েতে কোনো কিছু আছে কি না। তার জন্য আমরা কি করছি, মাটি থেকে 365 মিটার সর্বনিম্ন উচ্চতা হওয়ার পরে এর উপরে যে কোনো একটা জায়গাতে আমরা একটা জিনিস নিচে যাচ্ছি, সেখান থেকে হচ্ছে আমরা সবাইকে চোখে চোখে রাখবো কে কি করতেছে। তার মানে আমরা কি একটা জোন ক্রিয়েট করলাম না, আমাদের জোনটা কোথায়, একটা নির্দিষ্ট উচ্চতার উপরে, এরকম কিন্তু আমার একটা সিনোনিম ছিল ভাইয়া। প্রমোট সেটিং, এই যে দেখেন সেটিং অ্যালটিটিউড জোনস, আমি একটা জোন করলাম, জোনটা কাজ কিসের জন্য, অ্যালটিটিউড, এটা হচ্ছে আমি একটা উচ্চতায় করলাম, কেন ভাইয়া, আপনাদেরকে নজরদারি করার জন্য। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে স্যার ডি। এরপর দেখার চেষ্টা করি, ই শেষ হয়ে গেল, এফ আর জি বাকি। এফ কি বলতে যাচ্ছে, দ্য FFA দেন রিকগনাইজ টু টাইপস অফ অপারেটিং এনভায়রনমেন্টস। আচ্ছা, ইন গুড মেটেরিওলজিক্যাল কন্ডিশন, এটা উচ্চারণ কিন্তু মেটেরিওলজিক্যাল, এটা ভাইয়া একটা আপডেটেড জাস্ট একটা অ্যাডভান্স ওয়ার্ড, কার, ওয়েদারের, আবহাওয়া, এটা মানিও ভাইয়া আমাদের আবহাওয়া, ওনার মানিও আমাদের আবহাওয়া, মানে একটা আবহাওয়া রিলেটেড কন্ডিশন থাকবে। চলেন, পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের একটা আবহাওয়া রিলেটেড কন্ডিশন ছিল, ওয়েদার কন্ডিশনস, where it was এই যে সেটিং রুলস টু ওয়েদার কন্ডিশনস, ওয়েদার কন্ডিশন পেয়ে গিয়েছে, আমাদের আর কিছু দেখার দরকার নাই। এটাই হচ্ছে লিস্ট রিডিং এর বৈশিষ্ট্য, আপনি খুব সহজে প্রথম লাইন এবং লাস্টের লাইন পরে আপনাদের অ্যান্সারগুলো মিলিয়ে ফেলতে পারবেন, যেহেতু এটা ক্যামব্রিজ 8। আমাদের যখন আরো আপডেটেড হবে আমাদের কোশ্চেন্সগুলো আরো সুন্দর হবে, আরো কঠিন হবে, সমস্যা নেই, সেগুলোকে আমরা সলভ করতে পারবো। এফ নাম্বারের কাজ কি হয়ে গিয়েছিল, কন্ডিশন ফ্লাইং ওভার এনভায়রনমেন্ট ইন গন্ড, হ্যাঁ শেষ, এফ শেষ। এখন হচ্ছে আমাদের জি। জিকে যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে কন্ট্রোলড এয়ার স্পেস ইজ ডিভাইডেড ইনটু সেভারাল ডিফারেন্ট টাইপস, আমাদের যে এয়ার স্পেসগুলোকে কন্ট্রোল করে সেগুলো কিন্তু অনেকটা বেশি ডিফারেন্ট টাইপসের মধ্যে হয়ে গেছে। দেখেন, ডিফারেন্ট টাইপস বলতে আমরা কিন্তু যদি ডিফারেন্ট ক্যাটাগরি বুঝি, কোনো অসুবিধা হবে স্যার আমাদের, হবে না। তারপরে যদি আপনাদের যারা মনে হয় যে না এখানে চান্সেস আমরা অ্যান্সার পাবো না, তারপর যদি আমি একটু পড়ি, ডিজাইনেটেড বাই লেটার্স অফ দ্য অ্যালফাবেট। ওকে, কি আনকন্ট্রোলড লেখার জন্য দেখা যাচ্ছে না, আনকন্ট্রোলড এয়ার স্পেস ইজ ডিজাইনেটেড ক্লাস এফ। দেখেন, ওনাকে ক্লাস এফ দ্বারা বলা হয়েছে। এরপরে যদি একটু দেখি, অফ এন এয়ারপোর্ট ক্লাস ই, ওনাকে একটা ক্লাসিফাই করা হয়েছে, ওনাকে একটা ক্লাসিফাই করা হয়েছে। এরপর কি আমরা এরকম, হ্যাঁ দেখেন, আবার ক্লাস এ, আবার দেখতে পারতেছি ক্লাস এ, ক্লাস ই, ক্লাস এ, বি, সি, ডি, কোনো কিছুই কি আমরা দেখা যাচ্ছে, এই যে দেখেন ডি, ক্লাসেস ডি, ক্লাসেস সি অ্যান্ড ক্লাসেস বি। দ্যাট মিনস কি আমি এই পুরো সিনারিওর ভিতরে সবগুলাকে আমি কি ক্লাসিফিকেশন করতেছি, প্রত্যেকগুলা ক্লাস আমাদের দেওয়া আছে। দেখার চেষ্টা করি এরকম কোনো
ক্লাসিফিকেশন ছিল কিনা আমাদের, যদি দেখার চেষ্টা করি এই যে ডিফাইন এয়ার স্পেস ক্যাটাগরিজ যেটা ক্লাসিফিকেশন একই কথা। আমি সবগুলাকে একটা করে নাম দিয়েছি, একটা নাম দিয়েছি এ জোন, একটা বি জোন ছিল, সি জোন ছিল, ডি ই এফ জোনস ছিল। তার মানে আমি হচ্ছে ডিফাইন করে ফেলছি প্রত্যেকটা আমার এয়ার স্পেস আমি ডিফাইন করেছি। এটা এ নাম্বার স্পেস, এটা বি নাম্বার স্পেস, এটা সি নাম্বার স্পেস। এই আলাদা আলাদা জায়গাগুলোতে আলাদা আলাদা বিমান উড়বে। অ্যান্সারসগুলো অনেকটা বেশি ইজি পিজি ছিল। দেন দেখার চেষ্টা করি নেক্সট স্টেজে আমাদের কি কি ছিল ভাইয়া। দেন হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন। ওকে, শুরু করি। দ্য FFA ওয়াজ ক্রিয়েটেড অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য জেট ইঞ্জিন। FFA কি জেট ইঞ্জিনের জন্য বানানো হয়েছিল ভাইয়া? না, আমরা যখন প্যারাগ্রাফ এ পড়েছিলাম তখন বলা হয়েছিল FFA কে আমরা কেন ইন্ট্রোডিউস করছি, আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কোথায় হয়েছিল ভাই? আমাদের আকাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। প্যারাগ্রাফ এর প্রথম লাইন, যাদের মনে নাই একটু দেখা দেওয়ার চেষ্টা করি, এর প্রথমে লেখা ছিল ইজি কোয়েশ্চেন্স এ। দেখেন, অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট অকার্ড, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অকার্ড কোথায় ভাইয়া? স্কাইজে ওভার দ্য গ্র্যান্ড ক্যানিয়ন in 1960 resulted in the establishment of the FAA। কেন হয়েছে ভাইয়া? একটা অ্যাক্সিডেন্টের জন্য হয়েছে না। এখানে কি বলতে চাচ্ছে? ওনারা লিটারেটা মিথ্যা কথা বলে দিলেন আমাদেরকে কোনো কথাবার্তা ছাড়া। কি বলতে চাচ্ছেন? FFA কে ক্রিয়েট করা হয়েছে একটা জেড ইঞ্জিনের জন্য। নো, নট এট অল। এটা একটা ডিজাস্টার ছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার জন্য আমরা ওনাকে ক্রিয়েট করেছিলাম। তার মানে অ্যান্সার হচ্ছে কি স্যার? ফলস হচ্ছে। এয়ার ট্রাফিক কন্ট্রোল স্টার্টেড after the Grand Canyon crash in 1956। এয়ার ট্রাফিক কন্ট্রোল স্টার্ট করা হয়েছে গ্র্যান্ড ক্যানিয়নের ক্র্যাশের পরে। না, আমরা প্যারাগ্রাফ বি তে যেটা আমরা প্রথমে লিস্ট অফ হিডিং করার জন্য যেটা ভুলে পড়ে ফেলেছিলাম, এখানে বলা হয়েছিল কি এয়ার ট্রাফিক কন্ট্রোলটা আরো অনেক আগে থেকে এক্সিস্ট করতো, তারপর অ্যাক্সিডেন্টটা হয়েছে। তাও যাদের মনে নেই তার জন্য একটু দেখা দিচ্ছি। এগুলো দিয়ে কোনো কিছু ভালো লাগতেছে না, সব দেখি প্রথমেই মনে চলে আসলো। বি নাম্বার দেখেন স্যার কি বলতে চাচ্ছে। রুডিমেন্টারি মানে প্রারম্ভিক অবস্থায় এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি এক্সিস্টেড ওয়েল বিফোর, এক্সিস্টেড উনি ছিল ওয়েল বিফোর অনেক আগে থেকে দ্য গ্র্যান্ড ক্যানিয়ন ডিজাস্টার। ওই ডিজাস্টার মানে হচ্ছে ওই যে উনি যে ভেঙে গিয়েছিল, তোমার যে স্কাইটা বা বিমানটা যে ব্লাস্ট হয়েছিল, সেইটা ব্লাস্ট হওয়ার অনেক আগে থেকে ওয়েল বিফোর থেকে এটা এক্সিস্ট করতো। কিন্তু আমাদের কোশ্চেনে কি বলছে? আমাদের ডিজাস্টারটা হয়েছে, ডিজাস্টারটা হওয়ার পরে আমাদের জিনিসটা কি হয়েছে ভাইয়া? আবিষ্কার করা হয়েছে। লিটারালি ফলস কথাবার্তা। এগুলো তো আমরা কোনো কিছু শুরু না করেও দুইটার অ্যান্সার পেয়ে গেলাম, অনেকটা বেশি ইজি পিজি জিনিস। হোয়ার ওয়াজ মাই কোয়েশ্চেন্স? দেন ইট উইল বি ফলস, ইট উইল অলসো বি ফলস। দেন কি বলতে যাচ্ছে? বিকন্স হ্যাঁ অ্যান্ড ফ্ল্যাশিং লাইটস, এগুলো হচ্ছে আমাদের গাড়ির সামনে যে লাইটগুলো থাকে বড় বড়, সেগুলা আর স্টিল ইউজড, এখনো ইউজ করা হচ্ছে। কোথায়? এটিসিতে টুডে। হয়তো এখানে একটা গ্যাপ হয়ে গেছে, এটা কখনো হবে না। এটা হচ্ছে কি এই ফ্ল্যাশিং লাইটগুলো এখনো ইউজ করা হচ্ছে এটিসিতে টুডে। এখনো কি ইউজ করা হচ্ছে না সেটা আমরা দেখার চেষ্টা করব। হইলে ইয়েস, না হইলে না, কিছু বলা না থাকলে বাদ। দেন বলতে যাচ্ছে সাম ইমপ্রুভমেন্টস ওয়্যার মেড ইন রেডিও। প্রত্যেকটা জিনিস আমরা পেয়ে যাচ্ছি। সাম ইমপ্রুভমেন্টস, কিছু ইমপ্রুভমেন্ট ছিল ওয়্যার মেড ইন রেডিও কমিউনিকেশন। আমরা যখন লিস্ট অফ হেডিং করতেছিলাম তখন আমাদের দুইটা জিনিস কথা বলা হয়েছিল। রাডারকে আমরা ঠিক করছি, রাডার ঠিক করার পর আমরা কার কমিউনিকেশনটা ইমপ্রুভ করেছিলাম ভাইয়া? রেডিওর। সব দেওয়াই আছে। এটা অনেকটা বেশি ইজি আপনাদের জন্য। সরি, কোথায় ছিল জানি? এই যে দেখেন লিস্ট অফ হেডিং করার সময় লিখছিলাম ইমপ্রুভ রেডিও কমিউনিকেশন। রেডিও কমিউনিকেশনটা ইমপ্রুভ করা হয়েছে। ওকে ফাইন, আমরা এর আগেরটা একটু দেখার চেষ্টা করি, যেহেতু এখানে এটা শেষ হয়েছে। তাহলে আমাদের পার্ট বি তে আমরা যাব। পার্ট বি তে হচ্ছে ফ্ল্যাশিং লাইটসগুলো কি স্টিল ইউজ করা হয় কি হয় না, এটা আমরা দেখার চেষ্টা করব। ওয়েদার কন্ডিশনস 1930 রেডিও কমিউনিকেশন ওয়াজ কামিং ইনটু use of ATC first recognized to have something no beacons and flashing lights were plugged along cross country route to establish the earliest airway। দেখেন এখানে বলা হচ্ছে এই জিনিসগুলোকে আমি নিয়ে আসছি কেন? ক্রস কান্ট্রি রুটের জন্য, যাতে হচ্ছে এস্টাবলিশ করতে পারি কি আর্লিয়েস্ট এয়ারওয়েজ। আমার আর্লিয়েস্ট এয়ারওয়েজ তার মানে হচ্ছে আমি যাতে আমাদের যাত্রাটা দ্রুত আনতে পারি। কিন্তু আমাকে এখন এখানে কোনো কথা বলা হয়েছে যে আমরা ওই লাইটগুলো এখনো ব্যবহার করতেছি এটিসিতে? এরকম কিন্তু কখনো কথা বলা হয় নাই। এটিসি রিলেটেড কোনো কথাই বলা হয় না। দ্যাট মানে কি হবে ভাইয়া? নট গিভেন। অনেকটা বেশি ইজি। কোথায়?
তার মানে স্যার এটার অ্যান্সার কি হচ্ছে এরকম, এখনো আমার এরকম কোনো কথাবার্তা বলা হয় নাই এটিসি তে, তারা কি স্টিল ব্যবহার করে কি করে না? অ্যান্সার হয়ে যাচ্ছে নট গিভেন। সাম ইমপ্রুভমেন্ট ইন মেড ইন রেডিও কমিউনিকেশন, ইয়েস দেয়ার ওয়াজ আ লট অফ ইমপ্রুভমেন্টস, দ্যাটস ওয়াই ইট শুড বি ট্রু। 23 শেষ, লেটস মুভ অন টু 24। কি বলতে যাচ্ছে? ক্লাস এফ এয়ার স্পেস ই, ক্লাস এফ এয়ার স্পেস ইজ এয়ার স্পেস হুইচ ইজ বিলো 365 মিটার অ্যান্ড নট নিয়ার এয়ারপোর্টস। ক্লাস এফ এর পরে দুইটা এয়ার স্পেস কেন আসছে? আচ্ছা হয়তো বা ঠিক আছে। আচ্ছা বলে যাচ্ছে কি ক্লাস এফ এর যে এয়ার স্পেসগুলো আছে সেগুলোর কাজ হচ্ছে কি 365 মিটার, 365 মিটারের নিচে তারা কাজ করবে, অ্যান্ড নট নিয়ার এয়ারপোর্টস, ওনারা কখনো এয়ারপোর্টের নিচে কাজ করবেন না। মনে রাখেন আমরা যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেখানে আমাদের যে জিনিসগুলো ছিল ক্লাস এফটাকে নিয়ে আমরা দেখবো, উনি কি এটার উপরে ছিল কি নিচে ছিল সেটা আমরা দেখার চেষ্টা করব। এরপর কি বলা যাচ্ছে? অল এয়ারক্রাফট, প্রত্যেকটা এয়ারক্রাফট ইন ক্লাস ই, ক্লাস ইর মধ্যে যতগুলো এয়ারক্রাফটগুলো থাকবে সবগুলো হচ্ছে এয়ার স্পেস মাস্ট ইউজ আইএফআর। ই যারা থাকবে ক্লাস ই এর যেসব মানুষ যেসব প্লেনগুলো থাকবে তাদের অবশ্যই আইএফআরটা ব্যবহার করা লাগবে। ইয়েস হলে ইয়েস, নো হলে নো, নট গিভেন হলে নট গিভেন। আ পাইলট entering class C airspace is flying over an average size city, মানে যারা হচ্ছে সি টাইপের বিমানগুলো চালাবে বাতাসের মধ্যে তারা হচ্ছে একটা অ্যাভারেজ সাইজ সিটির মধ্যে দিয়ে উড়ে যাবে। সি নাম্বার যারা চালাবে, আমরা কিন্তু কি কি ওয়ার্ড হবে, সি নাম্বার যারা চালাবে তারা হচ্ছে একটা ছোট একটা অ্যাভারেজ সিটির মধ্যে দিয়ে উড়ে যাবে। আর যারা হচ্ছে আমাদের ক্লাস ই থাকবে তারা অবশ্যই আইএফআর ইউজ করবে। আর যারা হচ্ছে ক্লাস এফ এ থাকবে তাদের কাজ কি হবে, তারা হচ্ছে নট নিয়ার এয়ারপোর্টস, কোনো একটা এয়ারপোর্টের সামনে থাকতে পারবে না। আর যেটা হচ্ছে ওনারা হচ্ছে 365 মিটারের নিচে দিয়ে উড়ে যাওয়া লাগবে। ঠিক আছে, এগুলো নিয়ে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। কতটুক দেখেছিলাম আমরা সার্স, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এটিসি, আচ্ছা এগুলো আমাদের শেষ। Following in events first ATC extend visually United States, no regulations নিয়ে কোনো কথাবার্তা ছিল না আমাদের। এই যে হ্যাঁ লাস্ট হচ্ছে আমরা এফ এ শেষ করছিলাম, আমাদের হচ্ছে এরকম একটা কন্ডিশনস ছিল ভিএফআর ওকে রিলাইড অন দ্য নেগেটিভেশন প্রোভাইড বাই দ্য, না ক্লাসেসের কোনো কথা আমাদের এখানে বলা নাই। এরপর কি বলতে যাচ্ছে? ক্লাস এফ এত মিটার সি অ্যান্ড লিভ নট দ্য ভ্যাকেন্সি, ঠিক আছে। দেখেন এখানে বলতে যাচ্ছে ক্লাস এফ ওয়াইল কন্ট্রোল এয়ার স্পেস বিলো 5490, আমাকে বলছে 5490 এর মধ্যে নিচে দিয়ে যাবে, ওনারা বলতেছে 365 মিটার, লিটারালি ফলস। শেষ। এরপর হচ্ছে আমাদের দেখার কথা ছিল, আর ছিল হচ্ছে ভিআইআর না ভিএআর, এটা হচ্ছে ক্লাস ই ব্যবহার করবেন। আচ্ছা আমি ক্লাস ই কোথাও কি পাচ্ছি? অ্যান্ড কমার্শিয়াল নো এয়ারক্রাফট অ্যাবভ 5400, না ক্লাস ই অ্যান্ড স্পেস দ্যাট ক্লাস ই অল অপারেশন। আচ্ছা দেখেন এই যে দেখেন দ্য ডিফারেন্স হবে না ডিফারেন্সেস হবে, আচ্ছা ডিফারেন্স লেখা আছে যদিও। দ্য ডিফারেন্স বিটুইন ক্লাস ই আর এর মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে এয়ার স্পেস ইজ দ্যাট ক্লাস এ অল অপারেশন আর আইএফআর অ্যান্ড পাইলটস মাস্ট বি ইনস্ট্রুমেন্ট রিলেটেড দ্যাট ইজ স্কিলড অ্যান্ড লাইসেন্স, মানে হচ্ছে আপনার ক্লাস এর মধ্যে যারা মানে যারা এটা চালাবেন তাদের আইএফআর ব্যবহার করা লাগবে। আমাদের বলতে চাইছে ক্লাস এ এর জন্য ব্যবহার করা লাগবে। স্যার আমাকে কি বলেছেন? ক্লাস ই এর জন্য বোধহয় বলেছিলেন, একটু দেখার চেষ্টা করি, আমার নিজেরও ঠিক মনে নেই। স্যাররা বলেছেন হ্যাঁ ক্লাস এ এর জন্য, আমাদের জিনিসটা কি ক্লাস এ এর জন্য বলা হয়েছে, বাট আমাকে বলছে ই এর জন্য। অ্যান্সার হয়ে যাচ্ছে কি স্যার? ফলস হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপরে লাস্ট ছিল কি পাইলট এন্টারিং ক্লাস সি। ক্লাস সি নিয়ে আমরা কথাবার্তা বলার চেষ্টা করব, যেহেতু ওখানে পাচ্ছি সবকিছু ওখানে পাওয়া উচিত, বড় প্যারাগ্রাফ এখানে। হ্যাঁ এখন দেখার চেষ্টা করব ক্লাস সি নিয়ে কোনো কথাবার্তা বলা হয়েছে কি না। দেখেন এই যে 3 টাইপস অফ এয়ার স্পেস ক্লাসেস ডি সি বি, মানে তিনটারই সেম বৈশিষ্ট্য। হ্যাঁ তিনটা যেহেতু নিয়ে কথা বলতে তিনটারই সেম বৈশিষ্ট্য। গভর্ন দ্য vicinity of airports, these corresponded roughly to small municipal মানে হচ্ছে কি ভাইয়া একটা পৌর শহর, পৌর না এটা হচ্ছে মহানগর, সরি মহানগর।
এত দরকারই নেই। তার মানে এই জিনিসগুলো আমাদের কি করতে যাচ্ছে, ইডিএফ গুলা ভিসিনিটি ওনারা উঠতে পারে কাদের মধ্য দিয়ে, দ্য করসপন্ডেন্ট রাফলি টু স্মল মুনিসিপাল। মুনিসিপাল মানে হচ্ছে মহানগরদের মধ্য দিয়ে উড়ে যেতে পারে। এই মুনিসিপালকে আমাদের কোশ্চেনে বলা হয়েছে স্মল সিটি। স্মল সিটি, ইউ গাইস ক্যান সে পুরান ঢাকা, আর কি এগুলো হচ্ছে একটা মহানগর আর ঢাকা হচ্ছে একটা বড় নগর, ঠিক আছে। তার মানে বাংলা কথা বলতে আমি যদি একটু আপনাকে এক্সাম্পলের মাধ্যমে বলতে চাই, এইসব বি সি ডি, হ্যাঁ বি সি ডি এই তিনটা টাইপের প্লেনগুলো কি করতে পারবে, ডোমেস্টিক ফ্লাইটগুলো করতে পারবে। ওরা হচ্ছে, যদি আমি অ্যান্সার বলতে চাই, এটা ওরা হচ্ছে পুরান ঢাকার উপর দিয়ে উড়ে যেতে পারবে। যে কপারগুলো আছে, যে চপারগুলো আছে, সেগুলো হচ্ছে এসব কাজগুলো করতে পারে। তার মানে দোজ aircrafts there are containing in the class B, C or D, they can easily fly over any small countries, any small cities. Answer হবে any small cities. তার মানে কি আমাদের কোশ্চেনে কি বলতে যাচ্ছে, yes it's true, হ্যাঁ এয়ার স্পেসের মধ্য দিয়ে যারা সি ক্যাটাগরি আছে, যারা বি ক্যাটাগরি আছে, যারা ডি ক্যাটাগরি আছে, এই তিন প্রজাতির প্রাণী, তিন প্রজাতির প্লেনরা একটা এভারেজ সাইজে সিডির উপর দিয়ে উড়ে যেতে পারবে। 26 নাম্বার শেষ, দেখার চেষ্টা করি। ওকে, থ্যাংক ইউ তো না, তার আগে আপনাদের সাথে একটু কথা আছে। আপনাদের জন্য অ্যান্সারগুলো লিখে দেওয়া আছে, একটু দেখে নেন। প্রথমে আমাদের জিনিসগুলো কি হচ্ছে স্যার, প্রথমে আমাদের জিনিসগুলো হচ্ছে বি, সি, ই, ডি, এইচ, জি, দেন ফলস, ফলস নট গিভেন, ট্রু, ট্রু, ফলস নট ট্রু, ট্রু, ফলস, ট্রু। এটা হচ্ছে আপনাদের অ্যান্সার্স। যদি ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা আপনাদের ভবিষ্যতে কাজে দিবে। তো স্যাররা আজকের ক্লাস এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা এপিসোডে। আসসালামু আলাইকুম।